গাজীপুরের মধ্যে ভাইরাল একটি জায়গা হচ্ছে এই স্থানটি পুরো দুবাইয়ের মতো ডেকোরেশনে নির্মিত। এই স্থানটিতে সময় কাটাতে আপনার অবশ্যই ভালো লাগবে। আজকে জানাবো কোথায় কিভাবে গেলে এরকম রিল্যাক্সিং পরিবেশে খুব আনন্দের সাথে সুইমিং করতে পারবেন, খেলাধুলা করতে পারবেন, স্টে করতে পারবেন ডে লং, নাইট লং এবং অন্যান্য প্যাকেজে। এছাড়াও থাকছে মজার মজার খাবার, সুন্দর সুন্দর জায়গা, সেলফি ভিডিও করার আকর্ষণীয় এই জায়গাটি সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত জানাবো। আজকে নিয়ে যাবো আপনাদেরকে চমৎকার এই রিসোর্টটিতে। তাহলে চলুন বন্ধুরা বিস্তারিত ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিই। তো প্রথমে বুঝতে পারছি না অ্যাকচুয়ালি এত লম্বা রাস্তা কেন। পরবর্তীতে অফিসে রিপোর্ট করে আপনারা আস্তে আস্তে যেতে পারবেন এবং হাতের টানেই আপনাদের পড়বে এই রেস্টুরেন্টটি। আসলে রিসোর্টটির এরিয়া অতটা বড় নয়, কিন্তু ওনারা ওয়েল ডেকোর করেছে। আর অ্যাকচুয়ালি যে ভাইরাল প্লেসের জন্য এই রিসোর্টটি সমৃদ্ধ, ভাইরাল প্লেসটি আপনাদের কিছুক্ষণের মধ্যেই দেখাচ্ছি। আমি ঘুরে ঘুরে দেখি এবং আপনাদেরকেও দেখাই। এখানে ছোট একটা কিডস জোন রয়েছে বাচ্চাদের জন্য, বাচ্চারা অনেক পছন্দ করবে। আর ওই যে দূরে সেই ভাইরাল জায়গাটি আছে, একটু পরে যাচ্ছি। আর এটা হচ্ছে পুকুর পাড়। এখানে একটা সেতু রয়েছে উপরে এবং পুকুর পাড়েও বিভিন্নভাবে বসার ছোট ছোট ঘর রয়েছে, পুকুরের নৌকাও রয়েছে। আর এগুলো সবকিছু তো আপনাকে প্যাকেজের মাধ্যমে নিতে হবে। তো আমি এই ডিটেলস বলছি। আর এই হচ্ছে সেই আরশিনগর রিসোর্টের ভাইরাল প্লেসটি, যাকে অনেকে দুবাইয়ের সাথে তুলনা করে, যে দুবাইয়ের যেরকম বসার জায়গা থাকে মরুভূমির মধ্যে, তো কিছুটা ওরকমভাবে তুলনা করে। অ্যাকচুয়ালি এই জিনিসটার জন্যই অ্যাকচুয়ালি এই আরশিনগর রিসোর্টটি ভাইরাল এবং সবাই এখানে আসে। তবে যাই হোক, রিসোর্ট এরিয়াটা অনেক ছোট। আর এসেও মোটামুটি ভালো লেগেছে। আসলে প্রিয়জন নিয়ে আপনারা সময় কাটাতে পারবেন, বা বিভিন্ন অনুষ্ঠানে যদি আসেন আপনারা সময় কাটাতে পারবেন, কিন্তু একা ঘুরতে আসলে কিন্তু ওইভাবে ভালো লাগবে না, কারণ রিসোর্ট এরিয়াটা খুব ছোট। তো যাই হোক, এখানে বসেও আপনারা গল্প গুজব করতে পারবেন। এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া এবং ছোট ছোট বসার জায়গা। অ্যাকচুয়ালি এই বিষয়টা হয়তোবা অনেকেই একদম খুব ভাইরালি প্রচার করেছে, আর এই জিনিসটার মাধ্যমে এই রিসোর্টটি এতটা ভাইরাল হয়েছে গাজীপুরের মধ্যে। তো আমি ঠিকানাটা আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে দিয়ে দিব ভিডিওর শেষে, যাতে আপনাদের আসতে কোনো অসুবিধা না হয়, কারণ গাজীপুরের অনেক ভিতরে এই রিসোর্টটি। তাই আমি আপনাদের সম্পূর্ণ ডিটেলস দিব যাতে আপনাদের আসতে কোনো সমস্যা না হয়। তো আমরা পুরো রিসোর্ট এরিয়াটা ঘুরে ঘুরে দেখছি, এবং যেহেতু একটা বিশেষায়িত প্যাকেজের মাধ্যমে আপনাকে যেতে হবে এখানে, তো তো রিসোর্টটিতে ঘোরাঘুরি করছি, দেখছি। এবং ওই দিন সারাদিন খুব বৃষ্টি ছিল, তো এই জন্য ওইভাবে মেকওভার করতে পারিনি ভিডিওটা, আর ওইভাবেও হয়তো বা আপনাদের দেখাতে পারিনি বৃষ্টির কারণে। এখনও বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছেন সব কিছু একদম স্যাঁতসেঁতে অবস্থা। আর এইটা হচ্ছে প্লেগ্রাউন্ড। এখানে একটা ফুটবল খেলার মাঠ আছে, অনেক বড়, মোটামুটি অনেক বড়। এখানে ফুটবল খেলা হয়। আর ওই যে ফুটবল খেলার মাঠের পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে কিং প্যালেস। অর্থাৎ ওইখানের প্যাকেজটা হচ্ছে 5,200 টাকা, ইনক্লুডিং লাঞ্চ, স্ন্যাক্স, বোটিং, ফিশিং এবং সাথে থাকছে সুইমিং। আর দূরে সুইমিং পুলটা, আমি সুইমিং পুলের দিকেই যাব। তো সুইমিং পুলের আগে এখানে, অর্থাৎ সুইমিং পুলের ডান পাশে এখানে দেখলাম বিভিন্ন ধরনের খেলা জিনিসপত্র রয়েছে, যেমন ক্যারাম বোর্ড, এবং এখানে রয়েছে টেনিস খেলা। তো যাই হোক, এটা দেখে আমি একটু সুইমিং পুলে গেলাম, যে সুইমিং পুলের পানিটার কি অবস্থা। তো সুইমিং পুলটা প্রথমে ভালোই লেগেছিল, সুইমিং করতেও ইচ্ছে করছিল, কিন্তু বিপত্তি বাদে ওইখানে যে দেখলাম যে সুইমিং করলে আমার সাথে ব্যাঙও সুইমিং করবে। তো অনেকগুলো ব্যাঙ ছিল ওই দিন, হয়তো বৃষ্টির কারণে চলে এসেছে কোনোভাবে। তো এটা নিয়ে অতটা আপসেট হই নাই, কারণ ব্যাঙও তো সুইমিং করতে পারে, তাই না? আর যেহেতু গ্রাম এলাকা, নির্জন এলাকা, এবং আশেপাশে কিন্তু গাছপালার সংখ্যা বেশি, এবং আশেপাশে বিলও আছে অনেক, হয়তো ব্যাঙও তাই সুইমিং করতে এসেছে। তো যাই হোক, ব্যাঙও আমাদের সাথে সুইমিং করুক। তো এই হচ্ছে অবস্থা। তো পরবর্তীতে ওই যে দেখতে পাচ্ছেন বিলের কথা বলছিলাম, এইটা কিন্তু পুরোটা বিল, একদম পুরোটা ফাঁকা। তো এই কারণে হয়তো বা ব্যাঙ এবং অন্যান্য সরীসৃপ প্রাণী আশেপাশে থাকতেই পারে। তো এটা কোনো বিষয় না। আর সুইমিং পুল এরিয়াতে দাঁড়িয়ে এরকম একটা ভিউ আপনাদের চোখে পড়বে, তো ভালোই, এভারেজ মোটামুটি ভালোই। আর আপনারা দুইটা সিস্টেমে এখানে এন্ট্রি নিতে পারবেন, একটা হচ্ছে ডে লং এবং একটা হচ্ছে নাইট স্টে। তো ডে লং প্যাকেজ শুরু হচ্ছে 4,200 টাকা, নাইট স্টে প্যাকেজ হচ্ছে 5,200 টাকা। তো এভাবে, এবং এছাড়াও ওনাদের বিভিন্ন গ্রুপ প্যাকেজ, স্টে প্যাকেজ এবং বিভিন্ন ডিসকাউন্ট প্যাকেজ রয়েছে, আপনারা তাদের সাথে যোগাযোগ করে যাবেন। আরশিনগর রিসোর্ট
আমি ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর স্ক্রিনে তাদের নাম্বারটি শেয়ার করব। আর এটি হচ্ছে তাদের রেস্টুরেন্ট এরিয়া। রেস্টুরেন্ট এরিয়াটা আমার কাছে খুব ভালো লেগেছে। অনেক বড় একটা রেস্টুরেন্ট এবং অনেক সুন্দর ডেকোরেশন করেছে। এখানেই আপনাকে দুপুরের খাবার এবং বিকেলের স্ন্যাক্স নিতে হবে। তো আমাদের দুপুরের খাবার দুইটা অপশন ছিল, একটা হচ্ছে দেশি ফুড, একটা চাইনিজ ফুড। তো আমি চাইনিজ ফুডটা নিয়েছিলাম। এখানে ছিল 2 পিস চিকেন ফ্রাই এবং সাথে ছিল ভেজিটেবল, চিকেন সালসিক এবং রাইস। তো খাবারের মানটা আমার কাছে বিষয় হচ্ছে ভাতটা একটু নরম ছিল, তবে খুব সুন্দর ছিল তাদের চিকেন ফ্রাইটা, অনেক টেস্টফুল ছিল। যেহেতু আমি একা একাই লাঞ্চ করেছিলাম এবং একাই গিয়েছিলাম, তো খুব ভালো লেগেছে। আপনাদের একটা রুম দেখাই, এটা হচ্ছে এসি ডিলাক্স রুম। তো এই রুমটার একটা ডেকোরেশন আপনাদেরকে দেখাই। অ্যাকচুয়ালি যদি আপনারা প্যাকেজে আসেন তো কীভাবে থাকতে পারবেন। তো ওনারা বিল্ডিংয়ের দেয়ালের পাশ দিয়ে এরকম যে বাঁশের বেড়াগুলো থাকে এগুলো দিয়েছে, খুব সুন্দর, এবং গ্লাসের ডোর। আর এই হচ্ছে সেই রুমটি। এখানে ফ্যান এবং এসি এবং সাথে একটি টেলিভিশন এবং পাশাপাশি 2টা বেড থাকবে কাপল এবং বেবির জন্য। এবং নিচে সম্পূর্ণ ফ্লোরটাই ওনারা বোর্ড বসিয়ে দিয়েছে, পার্টেক্স বোর্ড যেগুলো থাকে। তো ভালোই লেগেছে, খুব সুন্দর ডেকোরেশন ছিল। বুঝতে পারবেন। তাহলে আপনাদেরকে এখন ঠিকানাটা দিয়ে দিই। ঠিকানাটা হচ্ছে আপনারা সরাসরি চলে আসবেন গাজীপুর জেলার জয়দেবপুর রেলগেট। রেলগেটটা পার হয়েই হাতের বাম দিকে যে রাস্তাটি গিয়েছে এইখান থেকে আপনাকে যেতে হবে পাজুলিয়া আরশিনগর। বললে একদম সরাসরি আরশিনগর রিসোর্টে আপনাকে নিয়ে আসবে এবং দুপাশে প্রকৃতি আপনারা ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা যদি আরশিনগর রিসোর্টে আসেন তো কেমন লেগেছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।